এবার চলে যাচ্ছি বেলায়েত হোসেনের কাছে। তিনি আছেন নির্বাচন কমিশনের ভেতরে। বেলায়েত, তারেক রহমানের ইসিতে যাওয়ার ব্যাপারে আপনার কাছে কি তথ্য রয়েছে? রাতে বেলা ঠিক 12টার মধ্যেই তারেক রহমান নির্বাচন কমিশন সচিবালয়ে আসবেন এবং ভোটার হওয়ার জন্য তার যে যাবতীয় প্রক্রিয়া সেটি শুরু করবেন। আমরা এই মুহূর্তে রয়েছি নির্বাচন ভবনের পেছনে যে আরেকটি ভবন রয়েছে, নির্বাচন কমিশনেরই আরেকটি ভবন, সেটি হচ্ছে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন। এই ভবনের নিচতলায় 104 নম্বর রুমে যে প্রবাসী শাখা রয়েছে, সেই প্রবাসী শাখায় যে ওয়ান স্টপ সার্ভিস রয়েছে সেখানেই তিনি ভোটার হবেন। তার ভোটার হওয়ার জন্য যে সামগ্রিক প্রস্তুতি গ্রহণ করা, আজকে সরকারি ছুটির দিন, তারপরেও নির্বাচন কমিশনের কর্মকর্তারা এসেছেন। তারা এসে সামগ্রিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো গ্রহণ করেছেন। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ এসে এই জায়গাটি পরিদর্শন করে গিয়েছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে গেছেন। একটু বলে রাখতে চাই যে তারেক রহমান গত 17 বছর ধরে বাংলাদেশের ভোটার তালিকায় তার নাম ছিল না। এর অন্যতম প্রধান কারণ 11 সরকারের সময় তাকে যখন দেশ ছাড়তে হয়েছে, তারপরেই কিন্তু ছবিসহ ভোটার তালিকা, আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ সহ ভোটার তালিকার যে প্রক্রিয়া শুরু হয়, স্বাভাবিক কারণেই তিনি দেশে না থাকার কারণে সেই প্রক্রিয়া নিজেকে অন্তর্ভুক্ত করতে পারেননি। ফলে গত 17 বছর ভোটার তালিকায় তার নাম নেই। এখন যেহেতু তিনি দেশে এসেছেন, আগামী সংসদ নির্বাচনে তিনি অংশ নেবেন একজন প্রার্থী হিসেবে। আর প্রার্থী হতে গেলে, অর্থাৎ মনোনয়ন ফর্ম তুলতে গেলে তাকে ভোটার নম্বর দিয়েই কিন্তু মনোনয়ন ফর্ম তুলতে হবে। সুতরাং তার আগের প্রক্রিয়া, আপনি জানেন যে 29 ডিসেম্বর মনোনয়ন ফর্ম তোলা এবং দাখিলের শেষ দিন, সেজন্য তাকে এই 1-2 দিনের মধ্যেই তাকে তার ভোটার হওয়ার কাজটি সম্পন্ন করতে হবে। স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের যেই এখন প্রচলিত নিয়ম আছে, সেই প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো সাধারণ কেউ আসলে এই মুহূর্তে কিন্তু ভোটার হওয়ার কোনো সুযোগ নেই। কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিংবা যে কোনো নির্বাচনের আগে নির্বাচন কমিশন একটি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। সেই চূড়ান্ত ভোটার তালিকার পর নির্বাচন কমিশন ভোটার তালিকার যে সার্ভার, সেই সার্ভারটি তারা বন্ধ করে দেয়, কারণই ভোটার হওয়ার সুযোগ থাকে না। তবে ভোটার তালিকা আইন 2009 এবং ভোটার তালিকা বিধিমালা 2012-এর নির্বাচন কমিশনকে একটি বিশেষ ক্ষমতা দেওয়া আছে। নির্বাচন কমিশন চাইলে যে কোনো সময় যে কাউকে ভোটার করতে পারেন। সেই আইনের বলেই, সেই ক্ষমতার বলেই নির্বাচন কমিশন তারেক রহমানকে এখন বিশেষ সুযোগ সুবিধা দিয়ে ভোটার করছেন। এই মুহূর্তে নির্বাচন কমিশনের যে কার্যক্রম, সেই কার্যক্রমে আমরা দেখছি যে সামগ্রিকভাবে তার ভোটার হওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনের বাইরেও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। আমরা অপেক্ষা করছি তারেক রহমান আসবেন এবং তার ভোটার হওয়ার প্রক্রিয়া শুরু করবেন। সেই প্রক্রিয়া সম্পর্কে আপনার মাধ্যমে পরবর্তীতে দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই ছিল আমার কাছে এখনকার মতো রাত্রি। আজই ভোটার হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে বিস্তারিত জানাতে নির্বাচন কমিশন থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বেলায়েত হোসেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার।